আউয়ালু মা হাসাবু বিহি ইয়াউমাল কিয়ামাতি, সর্বপ্রথম আমার উম্মতকে আল্লাহ পাক নামাজ ফরজ করিয়েছেন, আর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজ যদি সহি সহি মেলে, আল্লাহ পাক ফেরেশতাকে এলান করে শুনিয়ে দেবে, এ বান্দাকে বান্দিকে ধরো আর সিধা জান্নাতে পৌঁছে দাও। নামাজ যদি ঠিক ঠিক পাওয়া যায়, বাকি আমলের দিকে আল্লাহ তাকাবেই না, তাকাবেই না। বলবে যে নামাজ ঠিক পাওয়া গেছে, ফেরেশতা আল্লাহ ঠিক পাওয়া গেছে, এ পুরুষের এই মেয়ে ছেলের, আব্দুল সাত্তারের, সকিনা রহিমার, আল্লাহ বাস বাস বাস, আর আর দরকার চলো। এই জন্য 5 ওয়াক্তের নামাজ, পুরো কোরআন গাওয়া দিচ্ছে, হাজারো নয় লাখো আমাল আল্লাহ এই উম্মতকে দিয়েছেন। আল্লাহ পাক জিবরিল লাব্বাইক ইয়া রাব্বি, আল্লাহ হাজির, যাও আমার নবীকে বলো তার উম্মত যেন রোজা রাখে। জিবরিল লাব্বাইক ইয়া আল্লাহ হাজির, যাও যাদের কাছে মাল আছে তারা যেন হজ করে, যাকাত দেয়। তো যখনই কোনো আমাল দিতে চেয়েছে জিবরাইল, যাও গিয়ে নবীকে বলো কে যেন এই আমালের কথা শুনিয়ে দেয়। পুরো কোরআনের সমস্ত আমাল আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে পাঠিয়েছেন, শুধুমাত্র একটি আমাল আল্লাহ রাজি হয়নি। জিবরাইল, হ্যাঁ আল্লাহ বলুন, হ্যাঁ এই জন্য ডেকেছি, একটা আমাল আমি আমার নবীর উম্মতকে দেবো, ওটা তোমার হাতে আমি পাঠাবো। রোজার কথা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খয়রাত, পর্দা, পুশিদা, এটা ওটা সমস্ত আমাল জিবরাইলকে দিয়ে, একটা আমাল আল্লাহ রাজি হয়। আল্লাহ কি করব, আমার নবীকে জমিন থেকে 7 আসমানের উপরে আমার কাছে নিয়ে আসো, আমি নিজে হাতে দেব। সমস্ত উম্মতের আমল জিবরাইলকে দিয়ে কি আছে এই নামাজের ভিতরে, যে এর জন্য জিবরাইলকে আল্লাহ পছন্দ করে। আমার নবীকে তুলে নিয়ে আসো। সে লম্বা কেচ্ছা, ওলামারা খুব খুলে খুলে বলেন, আমাদের ওলামা হযরতরা, লম্বা কেচ্ছা, কিভাবে যে গেল, কোথায় গেল। জিবরাইল গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে বললো, আপনাকে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আপনাকে একা যেতে হবে। আমি আর এতক্ষণ ধরে হাবাড়ি করে নিয়ে এসেছি জমিন থেকে নিয়ে এই পর্যন্ত 7 আসমান, আর আমি আগে বাড়ি, আমি যদি আগে আর 1 ইঞ্চি আগে বাড়ি, আল্লাহ পাকের জালালে আমি জলে ছাই হবো, আপনাকে একা বাড়তে হবে। কতটা কাছে আল্লাহ পাক বলছে, কামানের মুখ যেরকম। ওই দিন কত কাছে ডেকে, আমার পেয়ারা নবী কেন ডেকেছি, কিছু কথাবার্তা হয়ে গেল, ওই যে আত্মাহিয়াতে যেটা পড়ি ওইটা পুরো কথোপকথন আল্লাহর সঙ্গে নবীজি ওই সময়। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত, আমার পেয়ারা রাসূল, এমন একটা জিনিস তোমার উম্মতকে দেবার জন্য আমি তোমাকে এখানে এতটা আসমানের উপরে তুলেছি। তোমার উম্মত যতদিন এই আমলের সঙ্গে নিজেকে জুড়ে রাখবে, আমি আল্লাহ তাদের দুনিয়াও বানিয়ে দেবো, আখিরাতও বানিয়ে দেবো। ফিরে এসে উম্মতকে ওই দিন থেকে দিয়ে দেওয়া শুরু করলেন। দিতে 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 আজরাইল আসার দিন এসে গেল। আজরাইল এসে সালাম দিয়ে এজাজত নিয়ে দাঁড়িয়ে রইল। আজরাইল এসে, আজরাইল তুমি? তা বলে আল্লাহ আপনাকে ইয়াদ করেছে, আল্লাহ আপনাকে ইয়াদ করেছে। তবে দুটো কথা আল্লাহ বলে দিয়েছে, আমার হাবিবকে জিজ্ঞাসা করিও, তিনি যদি থাকতে চান তো তুমি ছেড়ে দেবে, আর যদি আসতে চান তো নিয়ে আসবে। এরকম কথা কারোর জন্য বলা হয়, আমাদের নবীর জন্য। আজরাইল তুমি যাবে, সালাম দেবে, ইজাজত চাইবে, কাছে আসার জন্য, আর জিজ্ঞাসা করবে আল্লাহ আপনাকে স্মরণ করেছেন। তারপরে বলে দিয়েছেন, আপনি যদি থাকতে চান তো আমি রেখে দিয়ে চলে যাব, আর আপনি যদি যেতে চান তো ঠিক আছে। বলছে না না, আমার আল্লাহ যখন আমাকে ইয়াদ করেছে আমি যাব, একটু জিবরাইলকে আসতে দাও। জিবরাইল এলো, আমি আল্লাহ রাসূল জিবরাইলকে বলছে, জিবরাইল আজরাইল দাঁড়িয়ে আছে, আল্লাহ ইয়াদ করেছে, আমি চলে যাব। আমার যেতে আর এতটুকু বাধা নেই, কিন্তু আমি চলে যাবার পরে আমার উম্মতকে কে দেখবে? আমি চলে যাবার পরে আমার উম্মতকে কে দেখবে? এই সময়ের কিচ্ছাটা বড় লম্বা, বড় হৃদয় বিদারক ঘটনা। জিবরাইল চলে গেল, খবর নিয়ে চলে এলো, আপনি ঘাবড়াবেন না, আপনার উম্মতের জিম্মেদারি আল্লাহ নিয়েছে, নিয়ে নিয়েছে। এবারে এক এক করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা, আয়েশার কোলে তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক, আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোলে, আয়েশা এই পর্দাটা একটু সরিয়ে দাও। পর্দা মানে ওই জানলায় খেজুর গাছের ডাল লাগানো, একটু সরিয়ে দাও, আমি দুনিয়ার থেকে যাব, অন্তত আগে আমার উম্মতকে শেষ বেলাটা দেখে চলে যায়।
কোন ওলামা হযরত আমাদের কোন মুফতিয়ায়ে কেরাম ওলামায়ে কেরাম আজ পর্যন্ত বললে শোনাতে পারেননি ওই সময়ে আয়েশা আমার কলিজার টুকরা ফাতেমাকে একটু ডেকে দাও না, দেখে যাই। আমার চোখের ওই তারা, দুই তারা ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা, একটু ডেকে দাও না। আজরাইল দাঁড়িয়ে চায়, সেই যে আজরাইল দাঁড়িয়ে আছে, আমি চলে যাব না। কলিজার টুকরার কথা ইয়াদ করেছেন না, দুই চোখের তারার কথা ইয়াদ করেছেন। কি বলেছেন? খিড়কিটা একটু সরিয়ে দাও, আমি আমার যাবার বেলায় আমি আমার উম্মতকে এক নজর দেখে যাই, উম্মতকে দেখে যাই। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সরিয়ে দিলেন, বললে আমার মাথাটা একটু তুলে ধরো, কারণ তখন তার শরীর বড় দুর্বল, আমাকে একটু তুলে দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ ওনার ঘরের দেয়াল আর পাশের মসজিদ একই সঙ্গে, এটা ঘরের দেয়াল, দেয়াল মানে খেজুরের পাতা, আর এ পাশটা ঘর ও পাশটা মসজিদ। একবার দেখে চোখের কিছু পানি টর্চ করে ফেললো, বেলা ফেলার পরে এইবারে চোখ একটু হালকা মতো বন্ধ মতো করতে গিয়ে কিছু যেন মুখ নড়াচ্ছে, ঠোঁট নড়ছে। মা আয়েশা বলছেন, আমি বুঝতে পারছি হুজুর যেন কিছু বলতে চেষ্টা করছে, কিন্তু কথা অস্পষ্ট বোঝা যাচ্ছে না। আমি আমার কানটাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ মোবারকের কাছে নিয়ে গেলাম, দেখি কথাটা কি বলছে। তো হুজুর চলে যাবার আগে ওই দুটো কথা আর শেষে রাখা, ওই রফিকে আগের দুটো কি কথা ওই সময় বলছিল, এ আমার উম্মত, এ আমার উম্মত, সালাত সালাত সালাত, গোলাম গোলাম গোলাম। এ আমার উম্মত, আমি চলে যাচ্ছি, তোমাদের জন্য রেখে যাচ্ছি, এ নামাজকে কখনো ছাড়িও না, এ নামাজকে কখনো ছাড়িও না, এ নামাজকে কখনো ছাড়িও না। এটা হচ্ছে রবের হক। আর গোলাম হচ্ছে প্রাণী জগতের মধ্যে যাকে সবচেয়ে কম দামি বলা হয়, তখন লোককে কেনা বেচা হতো, লোককে গোলাম বানাতে হতো। আর এটা হচ্ছে মখলুকের মধ্যে সবচাইতে ঘাটিয়া দরজার গোলাম। হুকুকুল্লাহ আর হকুল ইবাদ, ইবাদতের দুটোর জিম্মেদারি তোমাদের উপরে দিয়ে দিচ্ছি। একটা আল্লাহর হক আদায় করবার জন্য, যে আল্লাহ তোমাদের এক কাতরা মনির থেকে নিয়ে এইভাবে দুনিয়াতে জীবন আল্লাহ তোমাদের দান করেছিল, তাকে ভুলবে না। আর কোন গোলাম একে হালকা মনে করে তাদের সঙ্গে দুর্ব্যবহার করবে না। একটা আল্লাহর হক, একটা মখলুকের হক। শেষ কথা। তারপরে আমার রফিক, আমার দোস্ত বাস বলে চোখ বন্ধ করলেন, চলে গেলেন। সেই নামাজের সঙ্গে আজ আমাদের কি ব্যবহার? চলে যাচ্ছে আর বলে যাচ্ছে, আমার উম্মত আমি চলে যাচ্ছি, তোমাদের জন্য নামাজকে রেখে যাচ্ছি, নামাজকে ছাড়িও না। আমার সাথে জিজ্ঞাসা, স্বামী স্ত্রী মিলেছে, গোসল আপনাদের এখানে সুন্নত না নফল জানি না, আমার অতি তো ফরজ হয়। ভাই আপনাদের এদিকে কি স্বামী স্ত্রী মিললে গোসল ফরজ? দুইজনে উঠে পানি তালাশ করছে, পানি খুঁজতে খুঁজতে দেখে যে আর নামাজের 2-3 মিনিট বাকি আছে। মশলা কি? ওলামায়ে কেরাম মশলা দিচ্ছে। শরীয়তের হুকুম হলো ওই অবস্থায় তোমরা দুইজন নাপাকি হালতে আছো, পানি তালাশ করছিলে, পাক হওয়ার জন্য পাওয়া যাচ্ছে না, আর 2-3 মিনিট বাকি আছে, মাটির ঢেলা তুলে নাও, তায়াম্মুম করে আল্লাহর ভয়ে ভীত হয়ে নামাজে দাঁড়াও, আমি আল্লাহ তোমাদের নামাজ কবুল করে নেব। কিন্তু কাজার ইজাজত নেই। একটা মা বাচ্চা প্রসব করছে, বাচ্চার কিছু অংশ বের হয়ে এসছে, এখনো রক্ত আসেনি। ওই অবস্থায় তার জন্য নামাজ পড়া ফরজাই, ফরজে কিফায়া নয়। বাচ্চার কিছু অংশ মায়ের পেট থেকে বের হয়ে এসে এখনো খুন আসেনি। ওই মেয়ে ছেলেটিকে বলো তায়াম্মুম করিয়ে দাও, কিন্তু হাত পা নড়াতে পারবে না, চোখের ইশারায় যেন নামাজটা আদায় করে, আমি আল্লাহ কবুল করে নেব। পায়খানা পেশাব করেছো, পানি তালাশ করছো পাক হবার জন্য, খুঁজতে খুঁজতে দেখা গেল যে আর 2-3-4 মিনিট বাকি, যদি দেরি করে নামাজ কাজা হবে। আর আগে বাড়তে হবে না, মাটির ঢেলা তুলে তায়াম্মুম করে অবস্থায় দাঁড়িয়ে পুরো করো, আল্লাহ কবুল করে নেবে। হাজার ইজাজত। সেই নামাজের সঙ্গে আজ আমাদের কি অবস্থা চলছে? শেষ কথাটা, এটা আমারও জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের জন্য, শুধু বললাম আর নিজের চলায় কিছু নেই, আমারও জন্য দোয়া করবেন। কতদিন আল্লাহকে এইভাবে, আল্লাহর ঘরে আর মা বোনেরা নিজেদের ঘরে কতদিন আল্লাহকে এই বলে বলে ধোঁকা দেব? আল্লাহু আকবার, ইয়াকা নাবুদু, সূরা ফাতিহা পড়তে পড়তে এক জায়গায় গিয়ে ইয়াকা নাবুদু,
হায় হায় আল্লাহ, তুমি কত বড় দয়ালু। আমরা রোজ তোমার ঘরের হাত বেঁধে দাঁড়িয়ে তোমার সামনে মিথ্যে কথা বলছি। আমাদের মা বোনেরা রোজ তাদের ঘরের একটা কোণকে মসজিদ বানিয়ে নিয়ে সেখানে জায়নামাজ বিছিয়ে আল্লাহু আকবার বলে রোজ মিথ্যা কথা বলছে। ইয়াকা নাবুদ, ইয়াকা নাবুদের অর্থ আমার সাথে জিজ্ঞাসা করে, এ আল্লাহ আমরা সবাই তোমার ইবাদত করি। আমি নই, ইয়াকা আবুদু নই, নাটা চারবিতে বহু বছর। তা তুমি যখন একাই করবে তো বলো ইয়াকা আবুদু, হে আল্লাহ আমি একা তোমার ইবাদত করি, ইয়াকা আস্তাইন, আমি একা তোমার কাছে সাহায্য চাই। কেন কথা বললি ইয়াকা নাবুদু? আমরা সবাই তোমার যে দুটো বেটা, একটার বয়স 32, একটার বছর 26, এর বেটা দুটো কই? তোমার যে মেয়েটা কলেজে পড়ে, 10-11 পড়ে, সে মেয়েটা কই? তোমার ভাই কই? তোমার ভাস্তাটা কই? বলো না, কই ওরা? রোজ কতদিন আমাকে এইভাবে মিথ্যা কথা বলে বলে ধোকা দেবে? ওই একটাকে মহাশা তখন বলছিল, তাসনু বিহাবলিল্লাহি জামিআ লা তাফাররাকু, আল্লাহর হুকুমকে সবাই মিলে মজবুত করে ধরো, আল্লাহর দ্বীনকে একজন জনে কেউ বাইরে না থাকে। আমাদের অবস্থা বলুন, কত দুর্ব্যবহার করছে আল্লাহর সঙ্গে। সে আল্লাহ এখনো রুজি রুটি দিয়ে শ্বাস প্রশ্বাসকে বাকি রেখে বাঁচিয়ে রেখেছে, তার কাছে যেতে হবে না? কিভাবে তাকে মুখ দেখাবো ওই দিন? কত বড় সাংঘাতিক কথা। ইয়াকা নাবুদু, আল্লাহ আমরা সবাই খালি যদি আল্লাহ আসমানের থেকে একটু মুখটা বেরিয়ে বার করে দিয়ে আমাদের কাছে যদি এসে এনে জিজ্ঞাসা করে, একটু ছেলে দুটো কই রে? একটা 2 বছর 2টা বাচ্চার বাপ, একটা বাচ্চার বাপ। তোর মেয়েটা বিয়েতে পড়ে, বিয়ে ক্লাসে পড়ে, এমএ করছে, 10-11 পড়ে, মেয়েটা কই? তোর ভাস্তাটা, তোর নাতিটা কই? তো কি জবাব দেবো বলেন? কি জবাব দেবো? কত বড় ডাহা মিথ্যে কথা। এই জন্য ভাই চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই একটা নিয়ত করি যে ইনশাল্লাহ 10 বছর থেকে নিয়ে উপরে যা আছে আমাদের বাড়ির, প্রথম তো আমাদের বাড়ির থেকে শুরু করি, কারণ এটা আল্লাহ পাকের বড় সব তাগিদ। কু আনফুসাকুম ওয়া আহলিকুম, তোমার পরিবারের একজন জন দিন থেকে কেউ আলাদা না থাকে। জাহান্নাম থেকে বাঁচাও মানে একজন জন দিন থেকে আলাদা না থাকে। তো সেই জন্য সবাই এতটুকু ইরাদা করি, 10 বছরের উপরে আমাদের বাড়ির যারা আছি আমরা, আমাদের মধ্যে কেউ যেন বেনামাজি না থাকে। এর জন্য খোসামত সমাদ অনুনয় বিনয়, বাড়ি মারপিট নয়, বিবিকে মারলাম, ছেলেটাকে মারলাম, বৌমাকে মারলাম, নেই, প্যার মহব্বতের সঙ্গে বোঝাই। চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই। কারা কারা চেষ্টা করবেন হাত তুলে দেখাবেন? মা বোনেরাও একটু অন্তত পক্ষে ইরাদা যে ইনশাল্লাহ এরপরে আমাদের বাড়িতে কেউ আর বেনামাজি থাকবে না ইনশাল্লাহ। ইলমে দিন শেখা, রোজানা কোরআনে কারীমের তেলাওয়াত করা, তাসবিহ, জিকির, আজকার, আর মা বোনদের তো পর্দা পুশিদা, বাচ্চাদের তালিম আর তারবিয়াত, এটা মায়েদের জিম্মা। আল্লাহ আমাদের তৌফিক দিয়ে আমাদের মা বোনেরা যদি সত্যিকারের দিনদার হয়, এদের কোল থেকে বের হয়ে আনা বাচ্চা এক একটা আল্লাহর ওলি ওলিয়া তৈরি হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে।